স্কুলের কোমলমতি শিশুদের দিয়ে টয়লেট পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার 12 নং পুনাইখার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুলের দপ্তরি নাসির মিয়া বেশ কিছুদিন যাবৎ স্কুলে আসেন না, তাই কোমলমতি শিক্ষার্থীদের টয়লেট পরিষ্কার, শ্রেণী ও বারান্দা এবং খেলার মাঠ ঝাড়ু দেওয়া সহ বিভিন্ন কাজ করতে হয়। এই ঘটনা এলাকায় জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীরাই জানায় তাদের দিয়ে বাথরুম পরিষ্কার, শ্রেণী ও মাঠ ঝাড়ু দেওয়ানো হয়েছে। আমার মেয়েকে দিয়েও টয়লেট পরিষ্কার করানো হয়েছে বলে অভিযোগ করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিযোগ করেন শিক্ষার্থীরা এগিয়ে এসেই বাথরুম পরিষ্কার করেছে। দপ্তরি এলাকার একটি সমস্যার কারণে মনে হয় তার মামলা সংক্রান্ত ব্যাপার আছে, এই জন্য কিছুদিন যাবত স্কুলে আসতে পারে না। একজন লোক দিয়ে এই রুমগুলো পরিষ্কার করে দিয়ে যায়। গত 8 তারিখে নির্বাচনের দিন আমার এটা ভোট কেন্দ্র, ওই দিন নির্বাচনের মোটামুটি রুমগুলো একদম অগোছালো অপরিষ্কার ছিল। তো সকালে আমরা স্কুলে এসে আমরা নিজেরাই, আমি এবং আমার ম্যাডামরা সহকারে রুমগুলো ঝাড়ু দিই, বেঞ্চগুলো এলোমেলো আছে সেগুলো ঠিকঠাক করি। এক পর্যায়ে ওই ওয়াশগুলো যখন আমরা পরিষ্কার করতে যাই তখন আমাদের উপরে ক্লাসের ছাত্রছাত্রীরা আসে, ওরা তখন বলছে যে স্যারটা আমরা দেই, আপনারা বসেন। তখন ওই বাচ্চারা কিছু ওইগুলো পরিষ্কার করছে। শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার করানোর ঘটনাটি অবহিত নন বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আমি যখন জানি না, জানতে হবে বিষয়টা কি, খবর নিব, এরপর আমার ব্যবস্থা নেব কি করা যায় আইনত, ঠিক আছে। টয়লেট পরিষ্কার করানোর ঘটনায় স্কুলে আসা শিক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে। স্কুলে 152 জন শিক্ষার্থী থাকলেও উপস্থিত থাকছে 40 থেকে 50 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি।